স্কুল অফ ম্যাথের এই পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এবার তোমাদের জন্য আলোচনা করব সপ্তম শ্রেণীর সপ্তম অধ্যায় সরল সমীকরণ নিয়ে। শুরুতেই আমি বলবো যে আসলে সমীকরণটা কি, তারপর আমি বলবো সরল সমীকরণ কি, তারপর আমি বলবো সরল সমীকরণের ব্যবহার বা কার্যবিধি এখানে কি। তো যাই হোক, আগে শুরুতেই সমীকরণটা কি। সমীকরণ হলো তোমার চলক, প্রক্রিয়া চিহ্ন আর সমান চিহ্ন সম্পর্কিত কোনো গাণিতিক খোলা বাক্যকে আমরা সমীকরণ বলতে পারি। তাহলে আসলে ব্যাপারটা কি, আমি একটু উদাহরণ দেই। দেখো, সমীকরণ তাহলে আমি বললাম চলক, তারপর বললাম প্রক্রিয়া চিহ্ন, তারপর 3 নম্বর আমি বললাম যে সমান চিহ্ন। তাহলে চলক, প্রক্রিয়া চিহ্ন এবং সমান চিহ্ন সম্পর্কিত গাণিতিক যে খোলা বাক্য, সেটাই হলো আমাদের সমীকরণ। তাহলে চলকের ব্যাপারটা কি, এখানে এক্স, ওয়াই, জেড ইত্যাদি আসতে পারে। প্রক্রিয়া চিহ্ন কি, প্লাস, মাইনাস, ইনটু, ডিভিশন, এগুলো আমাদের প্রক্রিয়া চিহ্ন। আর সমান চিহ্ন যেটা আমরা জানি, এটা সমান চিহ্ন। তো এগুলো নিয়েই আমাদের সমীকরণ হবে। সমীকরণের উদাহরণে আমি যদি বলি, দেখো, ধরো আমি লিখলাম যে 2x + 3 = 0, এটা একটা সমীকরণ। এরপর আমি তোমাদের বলবো যে সরল সমীকরণটা কি। সরল সমীকরণ আচ্ছা, আমি একটু এখানে বলে নিই। দেখো, আমি যে কথা বললাম যে চলক, প্রক্রিয়া চিহ্ন আর সমান চিহ্ন, তাহলে চলক হলো এখানে এক্স, প্রক্রিয়া চিহ্ন হলো এখানে প্লাস, আর সমান চিহ্ন তো সমান চিহ্ন। এই পুরো ব্যাপারটাই হলো একটা সমীকরণ। এবার সরল সমীকরণে আমাদের বলতে হবে চলকের একঘাত বিশিষ্ট সমীকরণকে আমরা বলবো সরল সমীকরণ। তো আমি যদি এটাই লিখি, দেখো, যে 2x + 3 = 0, এটা হলো একটা সরল সমীকরণ। এখন সরল সমীকরণে যে চলক একটাই থাকতে হবে তা কিন্তু না, একাধিক চলক নিয়েও তোমার থাকতে পারে। যেমন আমি যদি লিখি এখানে যে 2x + 3 = 3y - 5, আমি এটা লিখতে পারি এভাবে। এটাও কিন্তু একটা সরল সমীকরণ। এখানে চলক হলো এক্স, এখানে হলো ওয়াই। তো আমাদের দেখার বিষয় হলো যে এক্স এর পাওয়ার হলো এখানে 1, ওয়াই এর পাওয়ারও হলো এখানে 1, অর্থাৎ একঘাত বিশিষ্ট। সেক্ষেত্রে এটা আমাদের সরল সমীকরণ। সমীকরণের বা সরল সমীকরণের আমরা কিছু কার্যবিধি এখানে দেখব। অর্থাৎ আমরা সমীকরণের সমাধান করব। তোমাদের 107 পৃষ্ঠায় আমি একটু যাব। 107 পৃষ্ঠা, তোমাদের 107 পৃষ্ঠায় দেখো, এখানে সমাধান করতে বলা হলো। সমাধানের অর্থ হলো যে এই সমীকরণগুলো থেকে তোমাদের চলকের মান বের করতে হবে। এই যে এক্স, ওয়াই, জেড, যেই চলকটাই থাক না কেন, হিসাব নিকাশ করে আমাদের ওই এক্সের মানটা বা ওয়াইয়ের মান বা জেডের মানটা বের করতে হবে, চলকের মান বের করতে হবে। আর এই মানটা বের করার আগে আমাদের কিছু বিধি মানতে হবে। সেই বিধিগুলো হলো, দেখো, আমি একটু বলবো, আগে বিধিগুলো সম্পর্কে একটু ধারণা নাও। বিধি 1, পক্ষান্তর বিধি। পক্ষান্তর বিধি মানে এক পক্ষ থেকে আর এক পক্ষে তুমি পার হবে। যেমন আমি যদি বলি যে 2x + 3 = 0, এটা একটা সমীকরণ। এখানে পক্ষান্তর বিধি মানে কি, বাম পাশ থেকে আমি একটা পথকে যদি ডান পাশে পার করি, তাহলে নিয়ম হলো এখানে ডান পাশে যাওয়ার সাথে সাথে চিহ্ন পরিবর্তন হবে। যেমন আমরা বা দিয়ে লিখব 2x, চলক অংশটা থাকবে, আর +3 পদ ডান পাশে গিয়ে হয়ে যাবে -3। তাহলে এটাকে আমরা লিখতে পারি যে 2x = -3। তো আমরা এখানে কি করলাম, বাম পক্ষ থেকে ডান পক্ষে গেলাম, এটাকে বলা হয় পক্ষান্তর বিধি। ঠিক তুমি ডান পাশ থেকে বাম পাশেও আসতে পারো, সেটাও পক্ষান্তর বিধির ভিতরেই পড়বে। তো 2 নাম্বার, এবার
আমাদের বর্জন বিধি সম্পর্কে জানতে হবে, যোগের এবং গুণের। যোগের বর্জন বিধি। যোগের বর্জন বিধি দেখো, আমি যদি লিখি এখানে ধরো 2x + 3 = 3 + 5y লিখলাম। এই যে বর্জন বিধি দেখো, এখানে কোনো একটা পদ মানে সমীকরণে কোনো একটা পদ বা কোনো একটা অংশকে তুমি সরাসরি বাদ দিতে পারবে। সেটা কিভাবে? যদি একই চিহ্ন বিশিষ্ট হয় এবং যদি সমান হয়, যেমন এখানেও +3 এখানেও +3, আমি এটা সরাসরি বাদ দিতে পারবো। এটাকে বলা হয় যোগের বর্জন বিধি। তাহলে আমি এটা লিখতে পারি যে 2x = 5y। আমি কি বাদ দিলাম এখানে? +3 বাম পাশ থেকে ডান পাশ থেকে, অর্থাৎ বাম পক্ষ ডান পক্ষ উভয় পক্ষ থেকে আমি +3 বাদ দিয়ে দিলাম। এটা হলো আমার যোগের বর্জন বিধি। ঠিক এরকমও থাকতে পারে যে ধরো 5x + 3 = 4y, আচ্ছা +3 না, ধরো -3 দিলাম, এখানে -3। একটা সমীকরণ আবার নিলাম। তো এখানে আমি কি করতে পারি? এই -3 সরাসরি আমি এখান থেকে বাদ দিতে পারি। এটা হলো আমাদের বর্জন বিধি। এবার ঠিক আমরা গুণের বর্জন বিধি জানব। ব্যাপারটা এরকম, ধরো 2x = হলো 10y। তো আমরা এই সমীকরণে কিছু উৎপাদক, আমরা কমন বা মিল উৎপাদকগুলো আমরা উভয় পক্ষ থেকে বাদ দিতে পারি। যেমন এখানে যোগের ক্ষেত্রে আমি একই চিহ্ন বিশিষ্ট পদ আমি বাদ দিলাম, ঠিক এখানে আমি বাদ দেবো এভাবে 2x = 2 × 5y। তাহলে কিন্তু আমি এই যে 2 আর এই যে 2 কিন্তু সরাসরি আমি এখানে বাদ দেব। তো এখানে কিন্তু এই মানে 2x মানে কি, এখানে 2 কিন্তু গুণ আকারে আছে, এখানে 2 × 5y, এখানে 2 কিন্তু গুণ আকারে আছে। এই কারণে উভয় পক্ষ থেকে আমরা বাদ দিতে পারি এই উৎপাদক। এখানে 2 হলো উৎপাদক, তো বাদ দিয়ে আমি এখানে বাম পাশে x লিখবো আর ডান পাশে শুধু লিখবো 5y। তো এটা হলো আমাদের গুণের বর্জন বিধি। এরপর তোমাকে জানতে হবে প্রতিসাম্য বিধি। যেটা প্রতিসাম্য বিধি ব্যাপারটা কি দেখো, তাহলে এটা আমরা জানলাম। এবার প্রতিসাম্য বিধি। আচ্ছা, প্রতিসাম্য বিধিতে নিয়মটা হলো যে ধরো আমি এখানে লিখব 2x + 3 = 3 + 5y লিখলাম। তো আমি সরাসরি ডান পাশকে বাম পাশে, বাম পাশকে ডান পাশে লিখতে পারি। যেমন 3 + 5y = তোমার 2x + 3। এই যে দেখো, যখন তুমি বাম পক্ষকে ডান পক্ষে নিয়ে যাবে, ডান পক্ষকে বাম পক্ষে নিয়ে আসবে, কিন্তু এটা পুরো অংশটাই নিয়ে যেতে হবে। আমি আবারও বলি, বাম পাশের পুরো অংশটাকে আমি ডান পাশে নিলাম, ডান পাশের পুরো অংশটাকে আমি বাম পাশে নিলাম। এটাকে বলা হয় প্রতিসাম্য বিধি। সর্বশেষ তোমাকে জানতে হবে আর গুণন বিধি। আর গুণন বিধি ব্যাপারটা কি? ধরো সমীকরণটা হলো এইভাবে, x/3 = y/5। এখন বাম পাশের লবের সঙ্গে ডান পাশের হর, ডান পাশের লবের সঙ্গে বাম পাশের হর, তাহলে এটা হলো এরকম ক্রস আকারে। তাহলে এটা এভাবে যাবে। তাহলে x × 5 = y × 3। তার মানে আমরা লিখতে পারি যে 5x = 3y। এটাকে বলা হয় আর গুণন বিধি, অর্থাৎ কোণাকুণি যে গুণটা সেটাকে বলা হয় আর গুণন বিধি।
যাই হোক, এই বিধিগুলো সম্পর্কে আমরা যে ধারণা নিলাম, এই ধারণা থেকেই আমরা সমাধান করতে পারবো। এখন চলে যাব আমরা আমাদের সেই অংশে। তো 107 পৃষ্ঠার আমি 1 নম্বর প্রশ্ন এবং 2 নম্বর 2টা প্রশ্ন নিলাম। তো শুরুতে 1 নম্বর দেখো, আমরা এখানে 4x + 1 ইকুয়াল পেলাম 2x + 7। তো আমরা যে কাজটি করব, শুরুতেই বা দেব, আমরা এখানে এক্সগুলোকে এক পাশে নেব আর এক্স ব্যতীত ধ্রুব সংখ্যাকে আমরা ডান পাশে নেব। তো এখানে 4x মানে চলকগুলোকে এক পাশে নেব। তাহলে 4x - 2x, দেখো ডান পাশের +2 বাম পাশে এসে হবে -2, চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। আর বাম পাশের +1 ডান পাশে চলে যাবে, তাহলে হয়ে যাবে -1। তাহলে এক পক্ষ থেকে আর এক পক্ষে আমরা পার করে নিলাম, এটাকে বলা হয় পক্ষান্তর বিধি। তো আমরা যদি 4x থেকে 2x বাদ দিই, 4টা থেকে 2টা বাদ দিলে আমাদের 2টা x থাকবে, আর 7 থেকে 1 বাদ দিলে 6 হবে। এখন আমরা কি করব, বাম পাশে যে 2 এখানে গুণ আকারে আছে, এটাকে যদি আমরা এভাবে শুধু চলক x রাখি, তাহলে গুণ আকারে যেটা থাকবে ডান পাশে গিয়ে সেটা কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। এটা তোমাদের মনে রাখতে হবে। তাহলে এটা কি গুণের, এটা হলো বর্জন বিধি। বাম পাশের 2 ডান পাশে গিয়ে ভাগ হয়ে যাবে। এই 2 দিয়ে এখন 6 আমরা কেটে দেব, তাহলে আমরা কত পাবো, 2 দিয়ে কাটলে আমরা 3 পাবো। তাহলে এখানে হবে কি 3। তাহলে আমরা এখানে লিখতেই পারি যে অতএব নির্ণয় সমাধান বা সমাধান, অতএব নির্ণীয় সমাধান x = 3। এবার 2 নম্বর দেখো, আমাদের এখানে 5x - 3 = 2x + 3। আমরা ঠিক এখানেও একই কাজ করব, চলকগুলো এক পাশে নেব। 5x - 2x, এখানে ডান পাশে +2x ছিল, বাম পাশে এসে হয়ে যাবে মাইনাস। বাম পাশে -3 ডান পাশে হয়ে যাবে +3। এখন 5টা x থেকে 2টা x বাদ দিলে 3টা x, আর 3 আর 3 যোগ করলে 6 হবে। এখন বা দিয়ে আমরা লিখব। আর তোমাদের একটু মনে রাখতে হবে, এই যে মাঝখানে যখন সমান চিহ্ন থাকে, তখন বাম পাশের যে রাশিগুলো তুমি লিখবে বা বাম পক্ষ লিখবে, তোমাকে বা দিয়ে সেগুলো লিখতে হয়। মনে রাখবে, বা অথবা অর লিখতে হয়। ইংরেজিতে অর, ও আর বাংলা হলো শুধু ব আকার। তো যাই হোক, আমরা এখানে এক্স রেখে দেব চলক। 3 ডান পাশে গিয়ে ভাগ হয়ে যাবে, বাম পাশে গুণ আকারে ছিল, ডান পাশে সেটা ভাগ হয়ে যাবে। এখন 3 দিয়ে যদি আমরা কেটে দেই তাহলে 2 হবে। তাহলে আমরা এখানে এক্স এর মান পেলাম 2। তাহলে আমাদের সমাধান দাঁড়ালো অতএব নির্ণীয় সমাধান, অর্থাৎ আমরা চলক এক্স এর মান পেলাম, এখানে আমরা 2 পেলাম। এটাই হলো সমাধান। এভাবে তোমাদের সমাধান করতে হবে।